আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড করি, আজকে একটু ঘোরাঘুরি ভিডিও আপলোড করতেছি আপনাদের সাথে। এটা ছিল আমার ঈদের তৃতীয় দিনের ভিডিও, আমার গ্যালারির মধ্যেই ছিল, বাট আমি একটু সময় পাচ্ছিলাম না এটা আপলোড করার জন্য। আজকে যেহেতু অসুস্থ, কোনো ভিডিও আর ক্যাপচার করা হয়নি, তার জন্য ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু এখন বাবার বাড়িতে আসি, তার জন্য এখানকার ভিডিওগুলো শেয়ার করতেছি বা আপনারা দেখতেছেন। আজকে এই ভিডিওটা আপনারা দেখেন, ভিডিওটা হয়তো অনেকটা লং হতে পারে, বাট পুরোটা ভিডিও দেখলে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা ঘুরতে এসেছিলাম ঈদের তৃতীয় দিন, আমাদের ফ্যামিলি মেম্বার এসেছিলাম। ফ্যামিলি মেম্বার বলতে আমি, ওদের বাবা, ওদের দাদি আর সাফা মারোয়া। তো আমরা 5 জন এসেছিলাম এখানে। জায়গাটার নাম হচ্ছে মিনি কক্সবাজার, কোনাপাড়াতে অবস্থিত। আপনারা যারা আশেপাশে আছেন তারা হয়তো বা চিনবেন। মিনি কক্সবাজার কোনাপাড়াতে অবস্থিত। এটা মূলত এই জায়গাটার কারণেই কক্সবাজার নাম দেওয়া হয়েছে বা মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে। এই ছোট সমুদ্রের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, এটার জন্য এটার নাম মিনি কক্সবাজার দেওয়া হয়েছে। তবে আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে এটার মধ্যে বাচ্চাদের অনেক রাইড রয়েছে, বাচ্চারা বিভিন্ন রাইডের মধ্যে উঠতে পারবে, এনজয় করতে পারবে। মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগবে আমাদের বাসা থেকে যাওয়ার জন্য। ভেতরে কোনো এন্ট্রি ফি লাগবে না, তবে আপনারা যে রাইডের মধ্যে উঠবেন সেখানে এন্ট্রি ফি লাগবে। এক একটা রাইডের এন্ট্রি ফি এক এক রকমের নিয়ে থাকে। আমরা 2টা রাইড এনজয় করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালোই লেগেছে। তো কোন 2টা রাইডের মধ্যে উঠেছি এটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন, আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। এটার মধ্যে একটি ভূতের বাড়ি আছে, এটার মধ্যে এন্ট্রি ফি 100 টাকা করে নিচ্ছিল। তবে সাফা মারার কারণে আমি ভিতরে যেতে পারিনি, আমি জাস্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আপনারা চাইলে এটার ভিতরে যেতে পারেন, 100 টাকা করে এন্ট্রি ফি নেবে। আর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, হাতে সময় নিয়ে আপনাদেরকে যেতে হবে, যেহেতু একদম সম্পূর্ণটা মাঠের মতো। এটার মধ্যে হচ্ছে বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের মধ্যেই হচ্ছে বিভিন্ন প্রকারের রাইড বসেছে এবং অনেক প্রকারের খেলনার দোকান বসেছে। বাচ্চাদের জন্য খেলনা নিতে পারবেন, আপনারা চাইলে সাংসারিক জিনিসগুলো নিতে পারবেন। এখানে মাশাআল্লাহ সাফা মারোয়া কিন্তু অনেক খেলাধুলা করতেছিল, তারা কিন্তু অনেক খুশি হয়েছিল। তো সাফা মারোয়া বারবার ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে টেডির মতো একটা হাউস, ওইটা দেখার জন্য বারবার বলতেছিল যে তারা ওইখানে যাবে। সাফা মারোয়া পুতুল বলেন বা হচ্ছে আপনার প্রাণী বলেন, এগুলো অনেক পছন্দ করে। তো মারোয়া একটু হালকা জ্বর ছিল, তো ওই দিন আপনারা হয়তো বা জানেন যে মারোয়া সাফা মারোয়া একটু অসুস্থ ছিল। তো সাফা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিল, তখন মারোয়ার একটু জ্বর ছিল, তাই মারোয়া কোল থেকে নামতেছিল না। আর মাশাআল্লাহ সাফা কিন্তু অনেক দুষ্টুমি করেছে, বারবার হচ্ছে এই টেডিটার কাছে আসতে চেয়েছিল। তো আমরা হচ্ছে ওই পার থেকে এ পার এসেছি এই টেডিটাকে তাদেরকে দেখানোর জন্য। এই খেলনার ঘরের ভিতরে এন্ট্রি ফি নিচ্ছিল 100 টাকা করে, 2 জনের হচ্ছে 200 টাকা। তবে হচ্ছে এটার ভিতরে কোনো বড় মানুষ অ্যালাউ করতেছিল না, সব ছোট বাচ্চারা যাচ্ছিল, তার জন্য আর এখানে আমরা ওদেরকে ওঠাইনি। যেহেতু অনেক পরিমাণে বাচ্চা ছিল এটার ভেতরে, বারবার তারা লাফালাফি করতেছিল, তো পড়ে যাওয়ার একটা চান্স ছিল। তো তার জন্য আর ওদের বাবা ওদেরকে উঠতে দেয়নি, বড় মানুষ ছিল না সাথে বা বড় মানুষ অ্যালাউ করতেছিল না, তার জন্য আমি তেমন একটা জোর করিনি এটা তো ওঠার জন্য। এছাড়া আরও অনেক রাইড ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নৌকা তো সব জায়গার মধ্যেই থাকে, নাগরদোলাও তো সব জায়গার মধ্যেই থাকে, আপনারা সব মেলার মধ্যে নৌকা বা নাগরদোলা এটা দেখতেই পারবেন। তারপরে এই কার্টুনটা দেখে সাফা মারও অনেক মজা পাচ্ছিল, এটার সাথে অনেক খেলাধুলা করতেছিল। তো এখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে হচ্ছে সব সময় খোলা থাকবে, এটা মানে হচ্ছে ঈদের সময় যে জমজমাট থাকবে এমনটা না, এটা হচ্ছে আপনার অলওয়েজ এরকম জমজমাট থাকে। তবে ঈদ সিজনে একটু বেশি মানুষ বা হচ্ছে একটু বেশি আনন্দ করে এখানে বাচ্চারা গিয়ে। আমি হচ্ছে ফার্স্ট টাইম গিয়েছিলাম, এর আগে মিনি কক্সবাজার অনেক নাম শুনেছি, তবে আমার কখনো যাওয়া হয়নি। তো আমরা হচ্ছে প্রথমে রোলার কোস্টারের মধ্যে উঠেছি, এটার এন্ট্রি ফি নিচ্ছিল একজনের 100 টাকা করে। তারপর সাফা মারোয়াকে এই গাড়িটার মধ্যে উঠিয়েছি, সাফা মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন আমার মেয়েদেরকে দেখে। সাফাকে প্রথমে আমরা উঠিয়েছিলাম, ভেবেছিলাম যে ভয় পাবে, উঠবে না, তখন দেখলাম যে না মাশাআল্লাহ সাফা অনেক খুশি হয়েছিল। তারপর হচ্ছে মারোয়াকে উঠিয়েছিলাম, মানে 2 জনকে 2বার করে আমরা উঠিয়েছিলাম। তো
তো মেলার এখন রাত্রের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। তবে নাগরদোলা বলেন বা চরকি বলেন, এগুলোর মধ্যে আবার নৌকা আছে, ওইগুলোর মধ্যে আমি একদম উঠতে পারি না, আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরায়। আমি জাস্ট রোলার কোস্টার আর ট্রেনের মধ্যে উঠতে পারি, এছাড়া আর কোনো কিছুর মধ্যে ওঠার আমার সাহস হয় না বা আমি কখনো উঠি না। আর সাফা মারোয়াকে কিন্তু এবারই ফার্স্ট কোনো রাইডের মধ্যে উঠিয়েছি, 2টা রাইডের মধ্যে উঠিয়েছি, ওই কারটার মধ্যে উঠিয়েছি আর হচ্ছে রোলার কোস্টারের মধ্যে উঠিয়েছি। মাশাআল্লাহ সাফা এবং মারোয়া অনেক খুশি হয়েছে, তারা একটু ভয় পায় নাই। আমি ভেবেছিলাম প্রথমে যে তারা হয়তো বা ভয় পাবে, ওদের বাবাও বলতেছিল যে না বাচ্চারা ভয় পাবে, উঠিও না। তারপর হচ্ছে আমি জোর করে আর কি ওঠালাম, দেখলাম যে না মাশাআল্লাহ তারা একটু ভয় পায় নাই। তো আমরা ওই পাশটা হাঁটাহাঁটি করার পর এই পাশে এসে পড়েছি। এখানেও কিন্তু অনেক দোকান আছে, বাচ্চাদের রাইড আছে। এটার মধ্যে বাচ্চাদের একটা আনলিমিটেড রাইড ছিল, ওইটা হচ্ছে এন্ট্রি ফি 100 টাকা করে নিতেছিল। তবে এটার মধ্যে হচ্ছে বড় মানুষ অ্যালাউ করতেছিল না, শুধু বাচ্চারা খেলতেছিল, তার কারণে এটার মধ্যেও আমি আর ওঠাইনি। আর এখানেও কিন্তু এই টেডিটা ছিল, এটার মধ্যে অনেক পরিমাণে জ্যাম ছিল, মানে শুধু মানুষ আর মানুষ। আমরা যে পাশটার মধ্যে বসেছিলাম ওই পাশটা থেকে এই পাশটার মধ্যে ভিড় অনেক বেশি ছিল, তার কারণ হচ্ছে আমরা এখানে আর একটু থাকিনি, জাস্ট 10 মিনিটের মতো একটু ঘোরাঘুরি করলাম আর দেখলাম যে এখানে কি কি আছে, দেখে তারপর বের হয়ে গিয়েছিলাম এখান থেকে। এখানেও বাচ্চাদের বিভিন্ন প্রকারের রাইড আছে আর হচ্ছে খাবারের কিছু দোকান আছে, কসমেটিক্সের কিছু দোকান আছে। আপনারা চাইলে কিন্তু কোনাপাড়া থেকে মিনি কক্সবাজার যেতে পারেন, হাতে অনেকটা সময় নিয়ে যাবেন, তাহলে হচ্ছে পুরোটা মেলা আপনারা ঘুরে দেখতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে যাবেন তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে আপু আপনার ভিডিও দেখে গিয়েছিলাম। তবে বড়দের থেকে বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করবে। আর হাতে সময় নিয়ে আপনারা যাবেন তাহলে পুরোটা মাঠ বা পুরোটা মেলা আপনারা ঘুরে দেখতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, হাতে গোনা সময় লাগবে আপনাদের। যদি বলেন যে না আমরা শুধু ঘুরোঘুরি করব, তাহলে আমি বলবো মিনিমাম 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে আপনাদের শুধু হেঁটে হেঁটে দেখার জন্য। তো অনেক সময় কাটিয়েছি মেলার মধ্যে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় পার করেছি। তারপর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তো কোনো দোকানে গিয়ে সিট পাচ্ছিলাম না, যেখানে যাচ্ছিলাম দাঁড়িয়ে খেতে হচ্ছে, মানে খেতে হবে এরকম অবস্থা। তারপর ওদের বাবাকে বললাম যে দাঁড়িয়ে খেলে দাঁড়িয়েই খাবো, বাট প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তুমি কোনো খাবার অর্ডার দাও। তারপর আমরা মিট বক্স এবং চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তো ওদের বাবা এবং ওদের দাদি চিকেন ফ্রাই খেয়েছিল আর আমি মিট বক্স খেয়েছিলাম। তো ওদের বাবার চিকেন ফ্রাইটা নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। খাবারের টেস্ট এভারেজ লেগেছে, অন্যান্য খাবারের মতোই টেস্ট, আহামরি তেমন একটা টেস্ট এরকম না, তবে আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট ভালো ছিল। তো ওদের বাবা আর ওদের দাদি হচ্ছে চিকেন ফ্রাইটা খেয়েছিল। খাওয়ার পরে এখানে সাফা এবং মারোয়া বসেছিল। আমার মিট বক্সটা বানাতে তারা একটু লেট করেছিল, যেহেতু আরও মানুষ ছিল তাদেরও অর্ডার ছিল, তবে বসার মতো কোনো সিট পাচ্ছিলাম না, আমরা জাস্ট একটা চেয়ারের মধ্যেই বসেছিলাম। তো ফাইনালি কিন্তু আমার মিট বক্স বানিয়ে দিয়েছিল তারা আমাদেরকে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটু রেস্ট করলাম, 10 মিনিটের মতো দোকানেই বসেছিলাম। তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের কাছে কি আমার লং ভিডিও ভালো লাগে নাকি শর্ট ভিডিও ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা সবাই আমাকে। আর আপনারা যারা মিনি কক্সবাজার যাবেন তারা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন যে আপু আপনার ভিডিও দেখে গিয়েছি। আর আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।